হাই, সিরাজুল ইসলাম সুলাইমান। বেশির দলের শেখ হাসিনা সরকার বর্তমানে নাই হওয়ার কারণ হচ্ছে ইসলাম ধর্মের লোকেরা খুনের তথ্য গোপন করে ফেলেছে। আর এরা কেউ বলতেই পারবে না যে এদের সরকার বর্তমানে কোথায় আছে। আমি যে প্রশ্ন ছুড়ে দিলাম, আওয়ামী লীগের কোনো বাচ্চারা থাকলে জবাব হাজির করো। আমি শেখ হাসিনার ভিডিও ফেস দেখতে চাই। ফেস দিয়ে পারলে আমার চ্যালেঞ্জ গ্রহণ করো যে শেখ হাসিনা এখন নরেন্দ্র মোদীর বিল্ডিং এ আছে নাকি গুপ্ত কোনো জায়গায় পালিয়ে বেড়াচ্ছে। পারলে চ্যালেঞ্জটা আমার গ্রহণ করো। পারবা না তোমরা। নাই তোমার নেত্রী, তোমার মা হারিয়ে গিয়েছে, চিরদিনের জন্য হারিয়ে গিয়েছে। আর কোনোদিন তোমার মা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। তোমরা এখন শনাক্ত করতে এই মুহূর্তে শেখ হাসিনা কোথায় অবস্থান করছে তোমরা কেউ পারবে না বলে দিতে। তিনি পালিয়ে বেড়াচ্ছে গ্রাম থেকে গঞ্জ, শহর থেকে গ্রাম, এখান থেকে সেখান, সেখান থেকে এখান, ভারত থেকে পার্শ্ববর্তী অন্য দেশ, এভাবে করেই তার জীবনটা এখন যাচ্ছে। তিনি পালানোর মধ্যেই আছেন, আর তোমরা আসছো বাংলাদেশ দখল করতে। সম্ভব নয়। তোমার নেত্রীকে পারলে খুঁজে বের করে আমার সামনে নিয়ে আসো। জীবনে রাজনীতি করব না। তোমার নেত্রী আর কোনোদিন ফেস দেখাতে পারবে না। তোমার নেত্রী নেই, পার্শ্ববর্তী দেশে নেই। তিনি এখন কোথায়, কোন জায়গায় লুকিয়ে আছে সেটাই তোমাদের দায়িত্ব। তোমরা খুঁজে বের করো। খুঁজে বের করতে পারবে না, কারণ তোমাদেরকে ধোঁয়াশার মধ্যে রেখে তিনি কিন্তু চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে গিয়েছেন। সরকারের তুলনায় আমি তো তুচ্ছ। আমাকে যে মেরে গায়েব করে ফেলবে এতে কোনো আনে বাঁচবে না। দেশের তো কাজ কাম দেখতেছেনি। আলেম মৌলানারা রেপ করতেছে, ধর্ষণ করতেছে, এরা নেশা করতেছে। তাহলে আমাদের ধর্ম আজ কোথায় আছে? এরা সঠিক ধর্ম পালন করতে চায় না, সঠিক কাজে বাধা আর অন্যায় কাজে এরা সাহায্য করে। এই হচ্ছে বেশির দলের পরিস্থিতি। এসব দেশ কি আর ইসলাম রাষ্ট্র হলে সংশোধন হবে? এদেরকে অন্য ব্যবস্থা নিতে হবে। তাহলে যদি এই দেশ কিংবা মানুষ ভালো এবং সুস্থর দিকে আসে। এরা যে অন্যের তা দখল করার জন্য দল বেঁধে আছে, এতদিনে হয়তো আপনাদের বোঝার সুযোগ হয়েছে। আপনারা এদেরকে দেখে বুঝতে পারছেন যে এরা কিসের জন্য ধর্মের নামে দল বেঁধে আছে। আইনের বড় মাতবর, বাংলাদেশের আইনের বড় মাতবরের উপরে বর্তমানে অভিযোগ উঠেছে সে সন্ত্রাসীদের সাথে হাত মিলিয়েছে, স্বর্ণ পাচার করেছে। এসব তো আপনারা দেখতেই পারছেন।
আইনের লোকেরাও ভুল করছে। বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকুজ্জামান মাদারচোদ, সে যদি 90-91-তে চাকরি করে থাকে, তাহলে এই ওয়াকুজ্জামান মাদারচোদ আমার 1 নং বাড়ির ওখানে খুদে সে ট্রেনিং নিয়েছে। সে আগে থেকে সব কিছু জানে। এই কারণে সে আগে থেকেই দল বেঁধে আছে। অন্য ধর্মের লোকদেরকে তাড়িয়ে দিয়ে তারা এই দেশ দখল করবে। এই রাস্তা আগে কাঁচা রাস্তা ছিল। এখানে খুদে ওয়াকুজ্জামান এখানে ট্রেনিং দিয়েছে। 90-91 সাল হবে তখন। এই মাদারচোদ আগে থেকে সবকিছু। এই ওয়াকুজ্জামান বর্তমানে নাকি যুদ্ধে আছে। সে অস্ত্র ছাড়া যুদ্ধ করবে। মাদারচোদের যুদ্ধ, এদের ব্যবসা তো এরা মায়ের গর্ভে থেকে নিয়ে আসে। এদের মা বোনরা দেহ ব্যবসা করে। তাহলে এই ওয়াকুজ্জামানের যুদ্ধের অস্ত্র ইনি মায়ের গর্ভ থেকে নিয়ে এসেছে। সেই অস্ত্র দিয়ে যুদ্ধ করে এ দেশ স্বাধীন করবে। বাংলাদেশ সরকার শেখ হাসিনা হিন্দু বলে এরা চালাকি করে তাকে মেরে ফেলেছে। আর এরা শেখ হাসিনার নামে ভণ্ডামি করে দেশে লুটপাট করছে, হত্যা করছে, খুন করছে। আর অন্য দেশের লোকেরা এসব তামাশা দেখছে। আমাদের এই বাংলাদেশে আইনের লোকেরাই অপরাধ করে। এরা যদি অপরাধ না করে, তাহলে আমি সিরাজুল ইসলাম সুলাইমান আইনজীবীদের ঘরে জন্ম কিভাবে নিলাম, এখন আপনারাই বিবেচনা করে দেখেন। এরা হচ্ছে বাংলাদেশের আইনের লোক। এরা খাওয়ার জিনিসের বিনিময়ে আইন বিক্রি করে চলছে। এরা বাড়িতে বাড়িতে তথ্য নেওয়ার জন্য যায়। অল্প কিছু মুড়ির বিনিময়ে, অল্প কিছু চাউলের বিনিময়ে এরা আইনকে বিক্রি করে চলছে। এই কারণে দেশের লোকজন আজ আইনের কাছে বিচার পায় না। টাকাওয়ালা লোকদের কাছে অপমান অপদস্থ হচ্ছে। এসব আইনের লোকেদের অপরাধের কারণেই। এদের বিরুদ্ধে যতই সাক্ষী প্রমাণ দেখান, এরা সে কাজ করে নাই। এরা অপরাধ করে অপরাধ স্বীকার করবে না। এটা এখানকার মানুষের কাছে সত্য এবং সঠিক। আর আপনি সত্য কথা বলবেন, সাক্ষী প্রমাণ দেখাবেন, এসবের কোনো মূল্য নাই। কারণ হচ্ছে এ দেশ চলে ক্ষমতার উপরে। জোর যার, মূল্যক তার। এটা হচ্ছে বেশির দলের একটি হাতিয়ার। এরা গায়ের জোরে সব কিছু করতে চেষ্টা করছে।